Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part 1 MBBS student of Medipur Medical College and Hospital. তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে আমি তোমাদের ওবিসি কেসটার আপডেট দেবো। তো আজকে সুপ্রিম কোর্টে কী হলো, আজকে হিয়ারিং ছিল ওবিসি কেসটা। তো যেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে হাইকোর্টের যে রায় ছিল যে 7% রিজার্ভেশন নিয়ে আপাতত চলতে 2010 সালের পরে সার্টিফিকেটগুলোকে বাতিল করতে, তো সেই অর্ডারের ওপর কিন্তু এখন স্টে লাগিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো রাজ্য সরকার কিন্তু 17% রিজার্ভেশন নিয়ে কাউন্সেলিং বা তোমার চাকরির বিভিন্ন পরীক্ষা করাতে পারে। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে আরেকটা কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে যে আমাদের হাইকোর্টের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি রিকোয়েস্ট করেছেন যে একটা বেঞ্চ গঠন করতে, যাতে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলাটা নিষ্পত্তি হয় ওবিসি কেসটার। এবারে মেন যেটা ঝামেলা সেটা হচ্ছে, ধরো অনেকের মানে যদি 17% রিজার্ভেশন নিয়ে চলে, অনেকে ওবিসি বি থেকে ওবিসি এতে গেছে নতুন লিস্টে, ঠিক আছে। এবার তাদেরকে তো সার্টিফিকেটটা করানোর জন্য টাইম দিতে হবে। তো সার্টিফিকেটটা করানোর জন্য টাইম না দিলে কী করে হবে, কাউন্সেলিং স্টার্ট হবে তোমাদের। তো সেই ব্যাপারে গাইডলাইন যদি দেয় তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটিকে অন করে রেখো, বা আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জয়েন হয়ে যাও। তো এবারে সেটা কি হবে না হবে সেই ব্যাপারে এখনও কোনো গাইডলাইন নেই। গাইডলাইন যদি আসে তবেই কিন্তু তোমাদের কাউন্সেলিং খুব তাড়াতাড়ি করানো সম্ভব। তাছাড়া মানে তোমাদের কাউন্সেলিং এখনও একটু লেট হবে, কারণ ওই জিনিসগুলো কী হবে এখনও পুরো জগা খিচুড়ি হয়ে রয়েছে। তারপরে অনেকে যাদের কাস্ট সার্টিফিকেট বাতিল গিয়েছিলো বলে তারা অনেকে আবার ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, মানে অনেক ওবিসি এবারে তারা ইডব্লিউ সার্টিফিকেট হয়তো পেয়েও যাবে। তো এবার ডবল রিজার্ভেশন হয়ে যাবে ওবিসি আর এখানে ইডব্লিউএসও। তো তখন তো আরও ঝামেলা হবে। তো সেটা নিয়ে কী হবে না হবে এখনও কোনো গাইডলাইন নেই, কোনো গভর্নমেন্টের কাছ থেকে কোনো অর্ডারও নেই। তবে হ্যাঁ, যদি শুরু হয় কাউন্সেলিং 17% রিজার্ভেশন নিয়ে হবে, এটা তো গ্যারেন্টিড, কারণ আজকে যেহেতু স্টে দিয়ে দিল তো ওরা 17% রিজার্ভেশন নিয়েই করাবে। কিন্তু কি হয় না হয় সেটা পরে বোঝা যাবে। তো আপাতত ওয়েট করো। আমি শুধু একটা কথাই ভাবি যে মানে অনেকে এই ওবিসি কেসটার জন্য অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছে। রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেন এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। এটা একটা মানে বিশাল বড় ইস্যু, কারণ সমস্ত জিনিস আটকে রয়েছে এর জন্য, মানে শুধুমাত্র এই নিড নয়, সমস্ত কিছু আটকে রয়েছে। তো এটা কি হয় না হয়, তোমাদের কাউন্সেলিং কবে স্টার্ট হবে সেই ব্যাপারে যদি ডব্লিউএমসিসি কোনো আপডেট দেয় বা আমি কিছু জানতে পারি তো অবশ্যই জানাবো। তো ঠিক আছে, এই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।